লিমন আর রাগ করিস না ভাই, বিয়েটা তো আচমকা হয়ে গেছে, তাই চল আমাদের সাথে। আরে কি রাগ করব ভাইয়া, আমার এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই যাব না, পরে একসময় যাব। দেখো লিমন, চলো প্লিজ, রাগ করে থেকো না। আমি কিছু বলতে যাব তার আগেই ফোনটা বেজে উঠল। এই দেখো ভাইয়া, বলছিলাম না কাজ আছে, আজকে একটা ফাইনাল ম্যাচ আছে, সেটা আমাকে খেলতেই হবে। এই দেখো ফোন দিয়ে যাচ্ছে। ভাইয়া মন খারাপ করে রইল। আমি ফোনটা রিসিভ করতে করতে বাইরে চলে গেলাম। এদিকে বাসার ভিতরে বলছিলাম না লিমন এখনো রাগ করে আছে। ও তো ছোট, ওর ইচ্ছা ছিল বিয়েতে আনন্দ করার। আমি আর কি বলবো, ও কয়েকদিন ফোন ধরেনি, তাতেই বুঝে গেছিলাম ও প্রচুর রাগ করেছে। এখন কি করব মা, ও তো আমার সাথে এখন পর্যন্ত কথাই বলে নাই। বুঝছি, ওর রাগ ভাঙাতে অনেক কষ্ট করতে হবে। কিন্তু এখন হাবিবকে ওর শ্বশুরবাড়ি যেতেই হবে। লিমন আসার পর যাওয়ার জন্য এতদিন অপেক্ষা করলাম, কিন্তু আজকেও লিমন যাবে না। ওর তো যেতেই হবে, না হলে হাবিবের শ্বশুরবাড়ির মানুষের মান সম্মান থাকবে না। মা আমি যাব না লিমনকে না নিয়ে, ভাই আমার অনেক কষ্ট পেয়েছে। কিন্তু ওখানে না গেলে সমস্যা হবে। ভাইয়া বলেই বসে রইল। এদিকে আমি বাইরে গিয়ে ফোন রিসিভ করলাম। হ্যাঁ বলেন ভাইয়া। শোনো লিমন, তুমি এখানে চলে আসো, দুপুরে আমাদের এখানে খেয়ে রেস্ট নিয়ে খেলতে নামবা। ভাইয়া থাক, বাসায় একটু প্রবলেম আছে, ঠিক সময় মাঠে পৌঁছে যাব। আচ্ছা, তবে এখন আসলে খুশি হতাম। অন্য এক সময় যাব। আচ্ছা ঠিক আছে, সঠিক সময় চলে আসবা কিন্তু। আচ্ছা বলেই ফোন রাখলাম। এমনিতেই মন খারাপ, আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না। তাহলে শুনুন, আমি ক্রিকেট মোটামুটি ভালো খেলি, তাই দূরের এক বন্ধুর শহরে বড় ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, যার জন্য আমি 15 দিনের জন্য বন্ধুর শহরে খেলতে গিয়েছিলাম। 7 দিন যেতেই শুনি ভাইয়ার জন্য মেয়ে দেখতে গিয়েছে। আমি কিছু বলিনি, কারণ সবাই জানে আমি 15 দিন পর আসব, তাই আমি মনে করেছি বিয়ে তারপরই হবে, এসে বিয়েতে অনেক মজা করব। কিন্তু পরের দিন আম্মু ফোন দিল, আমি রিসিভ করলাম। হ্যাঁ আম্মু বলো। বাবা তুই চলে আয়, আর খেলাধুলা করতে হবে না। কেন আম্মু, কি হয়েছে? তোর ভাইয়ের বিয়ে 2 দিন পর, আর তুই আসবি না? আম্মু তুমি জানো আমার ট্যুর 15 দিনের জন্য, এখান থেকে 15 দিনের আগে কোচ যেতে দিবে না, আর আমি নিজেই আসবো না। তোমরা বিয়েটা 7 বা 8 দিন পিছাতে পারবে না? বাবা তোর আব্বু বিয়ে ঠিক করে ফেলেছে, এখন কি হবে বল? আচ্ছা তাহলে তোমাদের যা ইচ্ছে করো, সমস্যা কি, আমি 8 দিন পরই আসবো। বাবা তুই রাগ করছিস কেন? আরে আমি রাগ করব কেন, সমস্যা নেই, তোমরা বিয়েতে এনজয় করো বলেই ফোন কেটে দিলাম। এরপরে ভাইয়া অনেকবার ফোন দিছে, ফোন ধরিনি। আব্বুও দিছে, বলতে গেলে সবাই কল দিছে, ধরিনি। পরে এক বন্ধুর থেকে খবর পেলাম বিয়েটা হয়ে গেছে ভাইয়ার। তারপর ভাইয়া কল দিল, রিসিভ করলাম। লিমন তুই এতদিন ফোন ধরিসনি কেন, আর তুই বিয়েতে আসলি না কেন? এই তো ভাইয়া বিজি ছিলাম খুব, সবার ফোন কোচের কাছে ছিল, মিথ্যা বললাম আমি। ভাই তুই রাগ করিস না, তুই না আসতে আমিও বিয়েটা করতে চাইনি, আব্বুর সম্মান বাঁচাতে বিয়েটা করতে হলো। বুঝতে পেরেছি, তুমি এখন এনজয় করো। এই লিমন তোর ভাবি তোর সাথে কথা বলতে চায়, কথা বল। ভাইয়া শোনো, খাবারের জন্য ডাক দিয়ে গেছে, সঠিক সময় না গেলে খাবার পাওয়া যাবে না, পরে কথা বলবো বলেই ফোন কেটে দিলাম। অনেক ইচ্ছে ছিল ভাইয়ের বিয়ে নিয়ে, আমার থেকে আমার বন্ধুরা বেশি আগ্রহী ছিল, ওরা আগে থেকেই অনেক এনজয় করার প্ল্যান করে রেখেছিল। যাই হোক, ট্যুর শেষ হওয়ার পর বাসায় এলাম। আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, এসে দেখি বাসায় অনেক মেহমান। আমি সবাইকে সালাম দিয়ে রুমে যাই। কাউকে ডাকতে মানা করেছিলাম, শরীর ক্লান্ত ছিল তাই, তবুও ডাকাডাকি করেছিল। আমি দরজা আটকে দিলাম। ঘুম রাতে ওয়াশরুমে যাওয়ার সময় উঠে দরজা খোলা রেখেছিলাম, কারণ আমি দরজা খোলা রেখে ঘুমাই যাতে সকালে কেউ উঠাতে পারে। আমার আবার ঘুম বেশি তো কলেজ মিস হয়ে যায়। পরের দিন সকালবেলা কারো চুরির আওয়াজে ঘুম ভাঙল। আমি তার দিকে তাকিয়ে